নমস্কার নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজকের নতুন পর্ব নিয়ে। পর্বের নাম ছায়ার ছায়া। আশা করব পর্বটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। তেতি জানলার পাশে বসে আছে, তার চোখ পড়ে নিচে পড়ে থাকা সেই খামে। তোমার গল্পের ভেতরে আছে এমন কিছু যা কেবল কল্পনা নয়, সেই সত্য একদিন তোমাকে ডাকবে। প্রস্তুত থেকো। এস। তিথি বারবার পড়ে, মাথার ভেতরে যেন কুয়াশা জমে। কে এই এস? অয়ন সেন? না অন্য কেউ? আর কি এমন সত্য আছে তার গল্পে যা বাস্তবকে নাড়িয়ে দিতে পারে? সে জানে তার বইয়ের শেষ গল্প রক্তলতা একটি অদ্ভুত ঘটনা নিয়ে লেখা, যেটা তার মা এক রাতে বলেছিলেন। মায়ের মুখে শোনা সেই রহস্যময় অভিজাত পরিবার, যাদের এক সন্তান হঠাৎ অদৃশ্য হয়ে যায় আর তার খোঁজে অন্ধকার নামে। তিথি শুধু গল্পের রূপ দিয়েছিল, অথচ কেউ যেন বলছে এটা গল্প নয়। অন্যদিকে অয়নের অফিস। রাত 11টা। অয়ন তার ডেস্কে বসে, হাতে তিথির বইয়ের একটি কপি। তিথি লেখায় এমন কিছু আছে যা তাকে অস্বস্তিকরভাবে নাড়া দিচ্ছে, বিশেষত রক্তলতা গল্পটি। তার মনে পড়ে ছোটবেলায় তার কাকাকে নিয়ে এক রহস্য ছিল। তার বাবা কখনো প্রকাশ্যে বলেননি, কিন্তু অয়ন ওভারহিয়ার করেছিল একদিন। ওর মৃত্যুটা ছিল অস্বাভাবিক। ও যদি সব ফাঁস করে দিত, সেন পরিবারের মুখ থাকত না। আরেকটি ভয়ঙ্কর কথা কানে বাজে। ওই দিন রাতে রক্তলতার ঘরে আলো জ্বালিয়ে রাখা হয়েছিল। এরপরেই সব শেষ। রক্তলতা, তিথির গল্পের নাম। কিন্তু এটা কি কাকতাল, নাকি সত্যিই তিথি জেনে ফেলেছে কিছু? পরদিন সকালে নিউ আলিপুরে তিথির ফ্ল্যাট। তিথির দরজায় আবার বেল বাজে। সে দরজা খুলতেই দেখে অয়ন দাঁড়িয়ে। তিথি অবাক হয়, আপনি এখানে? অয়নের চোখে উদ্বেগ, মুখে সংযত গম্ভীরতা। তোমার বইয়ের শেষ গল্পটা কোথা থেকে পেলে? সেটা কি শুধু কল্পনা? তিথি সোজা হয়ে দাঁড়ায়। আপনাকে বলেছি আগেই, আমার মা বলেছিলেন এই গল্পটা। তিনি ছোটবেলায় কোন এক পরিবারে গৃহশিক্ষিকা হিসেবে কাজ করতেন। তখন শুনেছিলেন ওই পরিবারে এক সন্তান হঠাৎ হারিয়ে যায়। অয়নের বুক ধক করে ওঠে। তোমার মায়ের নাম কি? মৃণালিনী মৈত্র। অয়ন কাপা কণ্ঠে বলে, তোমার মা কি সেনভিলার পূর্ব দিকের বাড়িতে কিছুদিন ছিলেন? তিথি চমকে যায়। আপনি জানেন? অয়ন ধীরে মাথা নেড়ে বলে, তুমি কিছু জানো না তিথি, কিন্তু তুমি ভুল করেও এমন কিছুতে পা দিয়েছ যার শেষ বিপজ্জনক হতে পারে। তিথি সোজা তাক। তিথি বলে, আপনার কাকা হয়তো সেটা খুঁজতে গিয়েছিলেন। অয়ন জোরে শ্বাস ফেলে। হ্যাঁ, আর হয়তো আর ফিরে আসেননি। দুজনেই তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। তাদের মাঝে কিছু একটা গড়ে উঠছে, সাহচর্য, সত্য খোঁজার তৃষ্ণা আর অদ্ভুত এক আবেগ। তিথি হঠাৎ বলে, আমি শেষ পর্যন্ত যেতে চাই মিস্টার সেন। আমি জানতে চাই এই রহস্য কতটা গভীর। অয়ন তার দিকে তাকায়। আমার নাম শুধু অয়ন, আর তুমি শুধু গল্পকার ন, তুমি এখন এই রহস্যের অংশ। তিথি চুপ করে থাকে। তার বুকের ভেতর কাঁপছে, ভয়ও, উত্তেজনাতেও। শেষ দৃশ্য, একটি ছায়াময় দরজা। অয়ন ও তিথি ঘরের নিচের মেঝে খুঁড়ে এক লোহার দরজার খোঁজ পায়। দরজার উপর খোদাই করা অভিজাত ছায়া। যারা সত্য জানে তারা ফিরে আসে না। তারা একে অপরের দিকে তাকায়। তিথির মুখে একটিমাত্র বাক্য, চলো সত্যর মুখোমুখি হওয়া যাক। আজকের জন্যে এতটুকুই আশা করব গল্পটা ভালো লাগছে। গল্পের পরবর্তী ভাগগুলি শোনবার জন্যে জুড়ে থাকতে হবে আমাদের এই চ্যানেল অর্থাৎ গল্প সম্রাট এর সাথে।